ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা স্টাডি ক্লাসে। তো আমরা নতুন একটি অধ্যায় পদার্পণ করেছি, ষষ্ঠদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়। অধ্যায়ের শিরোনাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আর আজকে আমরা এই অধ্যায়ের 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব দৈব এবং আসরিক ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যে শুরুতেই আমরা বরাবরের মতো একটি গীতা মাহাত্ম্য উচ্চারণ করে আমাদের এই গীতা ক্লাস শুরু করব। গোপাল বল কৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। অনুবাদটি পড়বেন তো। হরে কৃষ্ণ। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ, ধ্রুব আদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 42। হরে কৃষ্ণ। গোপাল বাল কৃষ্ণ, বালগোপাল শ্রীকৃষ্ণ, নারদ ধ্রুব পার্শ্বদ এবং নারদ ধ্রুব আদি পার্শ্বদ গণ সহায় জায়তে শীঘ্রম। সেখানে সহায় রূপে আবির্ভূত হয়, জায়তে মানে আবির্ভূত হয় যত্র গীতা প্রবর্ততে, যেখানে গীতা বর্তমান থাকে। তার মানে আমাদের কাছে যদি গীতা থাকে গিয়ে বা আমাদের সাথে, তাহলে ভগবান এবং ভগবানের ভক্তরা আমাদের সঙ্গেই বিরাজ করবে। তো খুবই সহজ এবং মজার একটি অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তো এখানে 4টি ভাগে এই সমগ্র অধ্যায়কে আমরা ভাগ করছি আলোচনা সুবিধার্থে। প্রথম হচ্ছে 1 থেকে 3 নম্বর শ্লোকে। এখানে দৈবী সম্পদ বা দিব্য গুণাবলী বা ভক্তদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হচ্ছে, বা একজন স্বাভাবিক ভদ্রলোক সাত্ত্বিক ব্যক্তির গুণাবলী সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আর 4 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত এখানে অসুর সম্পদ অর্থাৎ আসরিক ব্যক্তির গুণাবলী সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আসরিক ব্যক্তিদের কার্যাবলী, তাদের প্রভাব, তাদের প্রবণতা, আচার আচরণ, তারপরে মনোভাব, প্রবৃত্তি, তাদের চিন্তা, গন্তব্য, সেগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং পরিশেষে 20 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আসরিক প্রবৃত্তি আহ কিভাবে এর দমন করা যায়, ত্যাগ করা যায়, এবং নরকের 3টি দ্বার রয়েছে, কাম, ক্রোধ, লোভ পরিত্যাগ করা যায়, সে সমস্ত বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হবে। তো ঠিক আছে, আমরা আজকে 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। তো পূর্ববর্তী অধ্যায়ে অর্থাৎ পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎকে তুলনা করছেন একটি বটবৃক্ষের সঙ্গে। এবং সেই বটবৃক্ষের যে পাতা, কাণ্ড, মূল, সবকিছু বর্ণনা করছেন, তাই না? কিন্তু এই বৃক্ষের যে 2 ধরনের ফল রয়েছে, হুম, অর্থাৎ ভালো কর্মফল এবং খারাপ কর্মফল, সে সম্পর্কে সেখানে বর্ণনা করা নেই। আর এজন্য এই ষোড়শ অধ্যায়ে, ষষ্ঠদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই অশ্বত্থ বৃক্ষে 2 রকমের ফলের কথা বলছেন। শুভ ফল অর্থাৎ দিব্য গুণাবলী যা মুক্তি প্রদান করে, এবং অশুভ ফল বা আসরিক গুণাবলী যা বন্ধনের কারণ, সে সম্পর্কে বিস্তারিতভাবে এই অধ্যায়ে আলোচনা করবেন। তো প্রথমে তিনি শুভ ফল বা দিব্য গুণাবলী সম্পর্কে, ঠিক আছে, দৈব উম, ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করবেন। তো 1 থেকে 3 নম্বর শ্লোকে একসাথে দেওয়া আছে। এখানে হচ্ছে দৈবী সম্পদ বা দিব্য গুণাবলী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা পড়ি শ্লোক 3টি একসাথে। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংসিদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমস্য যজ্ঞস্য সাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশনম দয়াভূতসি ললিলুপ্তম মার্দবম হিরি অচাকুলম তেজো সমাধিতি শৌচম অদ্রোহ নামতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীং অভিজাতস্য ভারত।
তো এই তিনটি শ্লোকের অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে দিব্যভাব সম্পন্ন ব্যক্তি, আহ, তাদের 26টি গুণাবলী সম্পর্কে এই শ্লোকে আলোচনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদ এখানে যে একটি শব্দ রয়েছে অভিজাতস্য, এই অভিজাতস্য শব্দের অর্থটি এখানে এই 2 নম্বর প্যারাতে তারপর যে শিল প্রভুপাদ বর্ণনা করছেন। তো অভিজাতস্য মানে কি, জন্মগতভাবে এই সমস্ত গুণগুলি অর্জন করা হয়। তো জন্মগতভাবে কেউ কারুর পূর্ববর্তী জন্মের সুকীর্তি, পাপ কর্ম, পুণ্যকর্ম, মৃত্যুকালীন বাসনা, ঠিক আছে, এবং ভগবানের ইচ্ছায় তার কিন্তু স্বভাব, ত্রিগুণের প্রভাব নিরূপিত হয়। এজন্য শিল প্রভুপাদ এখানে এই দশবিধ সংস্কার সম্পর্কে আলোচনা করছেন। কিভাবে এই দশবিধ সংস্কারের প্রথম সংস্কার গর্ভধান সংস্কার, এই গর্ভধান সংস্কার যখন যথাযথভাবে হয়, তখন সমাজে আহ সুসন্তান উৎপন্ন হয়। আর তার ফলে তারা অটোমেটিক্যালি জীবনের শুরু থেকেই এই দৈবিক গুণগুলো বিকাশ করতে পারে। কিন্তু বর্তমান সমাজে এই ধরনের কোনো বিধিবিধানগুলো আসলে খুব বেশি অনুসরণ করা হয় না। তার ফলে আসলে গুণ সম্পন্ন ব্যক্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো ভগবান যে এখানে 26টি দৈব ব্যক্তির গুণাবলী সম্পর্কে, দৈবী সম্পদ, সম্পদ বলতে টাকা পয়সাকে বোঝায়, কিন্তু এখানে যে সম্পদের কথা বলা হচ্ছে, এখানে সে গুণাবলীকেই সম্পদ হিসেবে ধরা হচ্ছে। তো আহ আমরা জানি যে আশ্রম এবং 4টি বর্ণ রয়েছে। তো এই যে 26টি গুণাবলী রয়েছে, অভয়ম, সত্য, সংসিদ্ধি থেকে শুরু করে আহ, শৌচম, অধ্যর, না অতি মানিতা, এই 26টি গুণাবলী রয়েছে। তো এই গুণগুলি সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সকল আশ্রম, সকল বর্ণের জন্য। তবে বিশেষ বিশেষ গুণ সমূহ বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য, আশ্রমের জন্য, বর্ণের জন্য বিশেষভাবে উপযুক্ত। এজন্য শিল প্রভুপাদ তাৎপর্য এই সমস্ত যে গুণগুলি রয়েছে, সেগুলো কোন গুণগুলি কোন ধরনের ব্যক্তিদের জন্য, সে সম্পর্কে এখানে বিশদভাবে ব্যাখ্যা করছেন। তো সেগুলো আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। তো প্রথম হচ্ছে এই যে অভয়ম। অভয়ম মানে কি? অভয় অর্থাৎ ভয় শূন্যতা, ঠিক আছে। তো ভক্ত কেন ভয় শূন্য হয়? কারণ তিনি সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। ভগবান তাকে যেভাবে রাখছে, তার জন্য যে সমস্ত পরিকল্পনা করেছেন, তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। এজন্য ভক্ত হচ্ছে অভয়। আবার সন্ন্যাসীর ক্ষেত্রে শিল প্রভুপাদ বলছেন, যেহেতু তিনি বাড়ি, সংসার সবকিছুকে ত্যাগ করে শুধুমাত্র ভগবানের উপর আশ্রয় গ্রহণ করে তিনি বনে বা অন্য কোনো দুর্গম পরিস্থিতিতে, সরি, দুর্গম স্থানে অথবা বিষম পরিস্থিতিতে সম্পূর্ণরূপে ভগবানের উপর তিনি নির্ভরশীল থাকেন। এজন্য সন্ন্যাসীর একটি গুণ হচ্ছে এখানে অভয়, অর্থাৎ তিনি জাগতিক কোনো বস্তুর উপর, ব্যক্তির উপর নির্ভরশীল নন, তিনি সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকেন। আর এভাবেই যিনি ভগবানের উপর নির্ভরশীল থাকে, তার কোনো পরিস্থিতি কখনো ভয় থাকে না, অভয়। তারপর হচ্ছে 2 নম্বর যে এখানে দিব্য গুণের কথা বলা হচ্ছে, সত্য সংশুদ্ধি, অর্থাৎ সত্তার পবিত্রতা। ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, সত্তার পবিত্রতা বলতে সন্ন্যাসীকে অবশ্যই স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। যেহেতু তিনি সমস্ত কিছু ত্যাগ করে আসছেন, তাই তার আহ, আহ, এই চেতনার যে শুদ্ধতা, তাকে রক্ষা করতে হবে।
এবং এ সম্পর্কে শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর আহ আম, উদাহরণ দিয়েছেন যে মহাপ্রভু একজন সন্ন্যাসী হিসেবে কিভাবে মাতাজিদের সঙ্গে থেকে দূরত্ব রক্ষা করতেন। কোনো মাতাজি তার সরাসরি খুব নিকটে এসে প্রণাম করতে পারতেন না। সন্ন্যাসীকে প্রণতি নিবেদনের বিধি আছে, প্রণাম করতে পারে, সকল বর্ণ সকল আশ্রমের গুরু হচ্ছে সন্ন্যাসী। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কি করতেন, এই প্রণামের ক্ষেত্রেও মাতাজিদের প্রণাম সমূহ তিনি দূর থেকে গ্রহণ করতেন। ঠিক আছে। তো এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট হরিদাসকে, ঠিক আছে, ছোট হরিদাসের মাধ্যমে শিক্ষা প্রদান করছেন কিভাবে একজন ত্যাগী যদি স্ত্রী সঙ্গ করে বা স্ত্রীর সঙ্গে বাসনা করে তার অধঃপতন হয় সে সম্পর্কে এই তাৎপর্য এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, অর্থাৎ একজন সন্ন্যাসী তিনি জ্ঞান যোগের অনুশীলন করবেন। শিল প্রভুপাদ বলছেন যথার্থ দিব্য জ্ঞান না থাকলে কারোর সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়, কারণ সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে দিব্য জ্ঞান জগতে প্রচার করা। তো একই সঙ্গে অনেকে হয়তো কোনো কারণে সন্ন্যাস গ্রহণ করছে, কিন্তু তার যদি জ্ঞানের ঘাটতি থাকে, দিব্য জ্ঞানের, তাহলে তার গুরুর আনুগত্যে সেই জ্ঞানটি অর্জন করা উচিত। দিব্য জ্ঞান ছাড়া সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়, শিল প্রভুপাদ এখানে বলছেন। তাই শিল প্রভুপাদ বলছেন অভয় সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি, এই তিনটি গুণ হচ্ছে সন্ন্যাসীর গুণ। পরবর্তীতে দান দমস্য যজ্ঞস্য, এই যে তিনটি গুণ, দান করা, ইন্দ্রিয় সংযম করা, যজ্ঞ করা, যদিও সেটি সকলের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু বিশেষ করে দান, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, যজ্ঞ সম্পাদন করা, এই কর্তব্যগুলো হচ্ছে গৃহস্থদের। তো গৃহস্থরা কি করবেন, তারা যে কষ্টার্জিত অর্থ ইনকাম করবেন, শিল প্রভুপাদ বলছেন শিল রূপ গোস্বামী একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন। সেই স্ট্যান্ডার্ডটা কি, যে ইনকামের 50% ভগবানের সেবায় বা সৎপাত্রে দান করতে হবে। তো শিল প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃত প্রচারে দান করাই কর্তব্য। হিজুন্ডে জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ তিনি এবার ব্যাস পূজায় বলেছেন যে কমপক্ষে একজন গৃহস্থের 11% হচ্ছে ভগবানের সেবায় দান করা উচিত, 11%। তো এখানে দান করতে হবে কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে, সেটি যথার্থ দান। তো দান সম্পর্কে সামনে আছে সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, কোন ধরনের দান আমাদের করা উচিত সে সম্পর্কে আমরা সামনের ক্লাসগুলোতে জানতে পারবো। আর যদিও গৃহস্থ জীবনে ইন্দ্রিয় তর্পণের সুযোগ থাকে, কিন্তু তবুও গৃহস্থ জীবনে থাকলেও তাদের ইন্দ্রিয় সংযম করা উচিত। শিল প্রভুপাদ বলছেন শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য কেউ স্ত্রী সঙ্গ করতে পারে, ঠিক আছে, আর বাকি সময় তাদেরকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে। হুম। গৃহস্থ জীবনে প্রবেশ মানে ইন্দ্রিয় তৃপ্তির অবাধ লাইসেন্স নয়। তো গৃহস্থদের দ্বিতীয় গুণ যেটি এখানে বর্ণনা করা হচ্ছে দম বা ইন্দ্রিয় সংযম। এবং যজ্ঞ সম্পর্কে বলছে যে যজ্ঞ সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন হয়। তো অন্য তিনটি আশ্রমে তাদের অত অর্থ কড়ি নাও থাকতে পারে, তার জন্য যজ্ঞ সম্পাদনের বা বিভিন্ন যাগ যজ্ঞ যেগুলো, সেগুলো হচ্ছে গৃহস্থদের সম্পাদন করা কর্তব্য। সেটা বহুপাদ বলছেন কলিযুগের মানুষের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ঠিক আছে, কীর্তন করাই সব থেকে সহজ পন্থা, সেটি সম্পাদন করা উচিত। আর ব্রহ্মচারীর গুণ সম্পর্কে এখানে 7 নম্বর যে গুণ বলছে সেটা হচ্ছে স্বাধ্যায়, ঠিক আছে। তো স্বাধ্যায় মানে কি, ব্রহ্মচারী আমরা জানি যে 5 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত একজন ব্যক্তি গুরুকুলে থেকে তিনি বিদ্যা অর্জন করার, ঠিক আছে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, বিদ্যা অর্জন করার চেষ্টা করবেন। তাই ব্রহ্মচারীর গুণ হচ্ছে স্বাধ্যায়তপ, ঠিক আছে। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তন্ত গুরুর হিত, ব্রহ্মচারী গুরুকুলে থাকবেন, গুরুদেবের করবেন, তিনি দান্ত থাকবেন, তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হবে। এবং ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে বিশেষ করে অধ্যয়ন করা। আর এখানে 8 নম্বর যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে তপস্যা, ঠিক আছে। তো তপস্যা বিশেষ করে কাদের জন্য, বান পরিস্থিতির জন্য। তো জীবনের আয়ু যদি 100 বছর হয়, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্যের জীবন, তারপরে
তিনি কি করতে পারেন? ব্রহ্মচারী ইচ্ছা করলে তিনি তারপরে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারেন, আর না হলে গুরুর আশ্রমে থেকে তিনি ব্রহ্মচর্য থেকে সরাসরি সন্ন্যাস গ্রহণ করতে পারেন। তো আহ, যিনি ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস গ্রহণ করেন, মাঝখানে দুইটি আশ্রম গ্রহণ করেন না, তাকে বলা হয় নৈষ্ঠিকী ব্রহ্মচারী। আর যিনি এইভাবে ধাপে ধাপে আহ, ব্রহ্মচর্য এবং 25 বছর পর তিনি যদি মনে করেন যে তার বিবাহ করা উচিত, ঠিক আছে, যথার্থ তার যদি এভাবে জ্ঞান থাকে, তিনি গৃহস্থ জীবনে প্রবেশ করতে পারেন। এই ধরনের ব্রহ্মচর্যকে বলা হয় উপকুর্বণ ব্রহ্মচর্য। ঠিক আছে। তো প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে 25 বছর তিনি গৃহস্থ আশ্রমে থাকবেন, এবং 50 বছর বয়স হলেই শাস্ত্রে বলছে পঞ্চাশ ঊর্ধ্বম বনম প্রজেত, তাকে বনে যাওয়া উচিত, অর্থাৎ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করা উচিত। সংসার জীবনে অনেক ধরনের বা গৃহস্থ জীবনে অনেক ধরনের ভোগ্য বস্তু থাকতে পারে। তো সেই আসক্তি রোধ করার জন্য এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বিষয়ে বৈরাগ্য আনয়নের জন্য একজন বানপ্রস্থী ব্যক্তিকে তপস্যা করতে হয়। তপস্যা সকলের জন্য প্রযোজ্য, কিন্তু এই লিস্টে তপস্যা এখানে বানপ্রস্থের কথা বলা আছে। তো প্রথম 8টি যে গুণের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে এখানে এই সন্ন্যাসী, গৃহস্থ, ব্রহ্মচারী এবং বানপ্রস্থের মধ্যে তাদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। আর তারপরে এখানে আহ, পরবর্তী 18টি গুণ চতুর্বর্ণের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এখানে ব্রাহ্মণের 12টি গুণের কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো আর্যবম মানে হচ্ছে সরলতা। ঠিক আছে। ব্রাহ্মণদের যে গুণাবলী রয়েছে, তিনি কুটিল হবেন না, তিনি সরল হবেন। তারপরে অহিংসা, অহিংসা মানে জীব হত্যা না করা। ঠিক আছে। শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য জিহ্বার লালসায় অপর একটি জীবের যে প্রগতি, 84 লক্ষ যে জীবজনী রয়েছে, প্রত্যেকটা জীব তার নির্দিষ্ট আয়ু অতিক্রান্ত করে ধাপে 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 তিনি উন্নত দেহ লাভ করতে পারে। তো এই ধারায় কারোর কি করা উচিত নয়? অনর্থক বাধা সৃষ্টি করা উচিত নয়। তাই এখানে অহিংসা। সত্য মানে কি? সত্য মানে সত্যতা বলা, সত্য কথা বলা। শুধুমাত্র অপর একজন ব্যক্তি অখুশি হবে বলে কারো সত্য বলাতে থেকে বিরত হওয়া উচিত নয়। অক্রোধ মানে ক্রোধ শূন্যতা। তারপর হচ্ছে তার ত্যাগ থাকবে। শান্তি মানে তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হবে, তিনি শান্ত থাকবেন, তিনি উত্তেজিত হবেন না। তারপরে 15 নম্বরে বলছে অপৈশনম। অপৈশনম অর্থাৎ হচ্ছে অন্যের দোষ দর্শন না করা। ঠিক আছে। সর্বদাই নিজের যে দোষ ত্রুটি রয়েছে সেগুলো তিনি দর্শন করবেন। তারপর দয়া ভূতেষু, জীবের প্রতি তার দয়া ভাব থাকবে। আহ অললুপ্তম। ঠিক আছে। অললুপ্তম মানে লোভহীনতা। ঠিক আছে, তার কোনো লোভ থাকবে না। তারপরে আহ মার্দব মানে মৃদুতা, তিনি কোমল থাকবেন, কঠোর হবেন না। তারপরে হৃদি মানে লজ্জা, অর্থাৎ কোনো পাপ কর্ম, কুকর্ম করতে তার হচ্ছে এখানে লাজুকতা থাকবে। ঠিক আছে, তিনি নির্লজ্জ হবেন না। তারপরে এখানে বর্ণনা করা হচ্ছে যে অচাপলম। অচাপলম মানে কি? তিনি স্থির থাকবেন, চঞ্চল হবেন না। তো এই 12টি গুণ এখানে আলোচনা করা হচ্ছে, সেগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ। 3টি গুণ বলা হচ্ছে ক্ষত্রিয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন তেজ। ঠিক আছে। ক্ষত্রিয়ের মধ্যে আহ তেজস্বী একটি ভাব থাকবে। ঠিক আছে, তিনি অন্যায়ের প্রতিবাদ করবেন। তারপরে এমনকি তার এই তেজ তিনি কিন্তু সাধারণের প্রতি, নিরীহের প্রতি দেখাবেন না। এজন্য ক্ষত্রিয়ের যেমন শক্তি থাকবে, শক্তির সাথে সাথে তার দয়া থাকা উচিত। এবং ধীতি মানে সংকল্প করা, দৃঢ়তা। ঠিক আছে। এবং তেজ এবং দয়ার ভারসাম্য রক্ষা করার জন্য ধীতিটা খুব প্রয়োজন। বৈশ্যের 2টি গুণ বর্ণনা করা হচ্ছে 24 ও 25-এ। শুচিতা। ঠিক আছে। শুচিতা 2 প্রকার আমরা জানি, বাহ্যিক শুচিতা এবং অভ্যন্তরীণ শুচিতা। স্নান আদি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বাহ্যিক শুচিতা সম্পন্ন হয়, এবং হরিনামের মাধ্যমে, ঠিক আছে, আমরা অভ্যন্তরীণ শুচিতা লাভ করতে পারি। তো বৈশ্যের ক্ষেত্রে শুচিতা এবং অদ্রোহ। অদ্রোহ অর্থাৎ মাৎসর্যহীনতা। ঠিক আছে। অন্যের উন্নতিতে তিনি ঈর্ষাপরায়ণ হবেন না, অদ্রোহ।
আর শূদ্র হচ্ছে নবতী মানিতা, অর্থাৎ সম্মান লাভে আগ্রহী হয় না। তিনি বাকি তিনটি বর্ণের চারটি আশ্রমের সেবা করবেন, ঠিক আছে, কিন্তু অপরের কাছ থেকে তিনি কোনো মান সম্মান বা বা হচ্ছে মর্যাদা এক্ষেত্রে প্রার্থনা করবেন না। তো এই এই যে গুণাবলীগুলো এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে, তাহলে কি এই চারটি বর্ণ চারটি আশ্রমের মাত্র 26টা গুণ? না, এই 26টা গুণ সহ অন্য যে সমস্ত দৈব গুণ রয়েছে, ঠিক আছে, সেগুলোও একটি সুস্থ স্বাভাবিক সমাজের ক্ষেত্রে প্রয়োজন। আর এইভাবে এই সমস্ত গুণাবলীগুলো কোথায় বর্ণনা করা আছে? এগুলো বর্ণনা করা আছে শাস্ত্রে। মনুসংহিতা আদি যে সমস্ত জীবন বিধানগুলো মুনি ঋষিরা দিয়ে গেছেন, সেগুলো অনুসরণ করার মাধ্যমে, ঠিক আছে, এই সমস্ত গুণাবলীগুলো একজন সভ্য সমাজের জনসাধারণ লাভ করে থাকে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার সবকটি হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতেও অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে, ঠিক আছে। তো এখানে তাৎপর্য 1 থেকে 3 নম্বর শ্লোকের তাৎপর্য এবং শেষের অংশে বলা হচ্ছে, যদি সমাজে এই যে দৈব গুণগুলো যদি বিকশিত হয়, ঠিক আছে, তাহলে এই সমাজে শান্তি শৃঙ্খলা সম্ভব। কিন্তু এই বর্তমান সময় আমরা দেখব যে সমাজে অধিকাংশ লোক হচ্ছে আসরিক গুণ সম্পন্ন, তার ফলেও এত অশান্তি। তো আসরিক সম্পদ সম্পর্কে এই 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। 1 থেকে 3 নম্বর পর্যন্ত দৈব সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর 4 নম্বর শ্লোকে এখানে আসরিক গুণাবলী ব্যক্তি গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো আমরা 4 নম্বর শ্লোক পড়ি। দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ বিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। হরে কৃষ্ণ। তো দৈবী ব্যক্তি এই সমস্ত গুণাবলী 26টি গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করছি। আর এখানে ভগবান আসরিক ব্যক্তিদের 6টি গুণের কথা বর্ণনা করছেন: দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা এবং অজ্ঞানতা, ঠিক আছে। তো এখানে দেখেন অজ্ঞানম চ অভিজাতস্য, এখানে চ শব্দের মাধ্যমে ভগবান বর্ণনা করছেন যে আরো অনেকগুলো রয়েছে, যেমন যে অভয়ম, তারপরে সত্য সংশুদ্ধি, এর যে বিপরীত টার্মগুলো সেগুলো কিন্তু আসরিক গুণাবলী, ঠিক আছে। তো এখানে ভগবান বলছেন যে দম্ভ, দম্ভ শব্দের অর্থ কি? যে দম্ভ, দর্প, অভিমান, এগুলোকে খানিকটা আমরা সমর্থক শব্দ বলতে পারি, কিন্তু না, এখানে সমর্থক না। সংস্কৃতিতে ভাষাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটি একটি ইউনিক অর্থ থাকে। তো ছিল প্রভুপাদ এখানে দম্ভ বলতে, ঠিক আছে, ধর্ম বলতে যে অসুরেরা যদিও ধার্মিক নয়, তারা ধর্ম অনুশীলন করে না, কিন্তু নিজেদেরকে নিজেদেরকে বড় ধার্মিক বলে তারা পরিচয় দিতে চায়। আমি বড় ধার্মিক। তো এজন্য এই যে তারা বড় ধার্মিক হিসাবে, ঠিক আছে, নীতিবান হিসাবে তাদের অনেক দম্ভ করে, অহংকার করে। এটা হচ্ছে আসরিক ব্যক্তিদের বৈশিষ্ট্য। যদিও তারা ধার্মিক নয়, কিন্তু ধার্মিক হওয়ার অভিনয় করে। তো আমরা 3য় অধ্যায়ে আমরা দেখেছি যে যে ব্যক্তি কি করে, যে ভিতরে ভিতরে তিনি ইন্দ্রিয় তর্পণ করছেন কিন্তু বাইরে নিজেকে খুব সাধু দেখান, তো প্রকৃতপক্ষে তিনি কি, তিনি হচ্ছে মিথ্যাচার সহ উচ্চতে, তাকে মিথ্যাচার বলা হয়, দম্ভ। তো এখানে একটা সুন্দর একটা সিকোয়েন্স আছে। দম্ভের ফলে কি হয়? দম্ভ থেকে দর্পের সৃষ্টি হয়, ঠিক আছে। তো দর্প অর্থাৎ হচ্ছে তাদের যে শিক্ষা,
তারপরে পারিবারিক যে বংশ, ঠিক আছে, আভিজাত্য, তার অহংকারকে দর্প বলা হয়। তো দম্ভ থেকে দর্প আসে, দর্পের পরে হচ্ছে অভিমান। তো অভিমান হচ্ছে কি, যে অহংকারের আরো একটি উন্নততর অবস্থা। অর্থাৎ দম্ভতে যেমন তিনি নিজেকে ধার্মিক রূপে উপস্থাপন করতে চায়, আর বা তিনি বড় যে ঈশ্বরের পূজক সে রূপে উপস্থাপন করেন। অভিমান হচ্ছে কি, তিনি অপরের কাছ থেকে মান সম্মান বা পূজা আশা করে, যে সকলে তাকে সম্মান প্রদর্শন করবে। এটা হচ্ছে অভিমান। আর যখন এভাবে অভিমান যখন কারোর থাকে, তিনি অপর কাছ থেকে সম্মান আশা করেন, কিন্তু কেউ যখন তাকে সম্মান প্রদর্শন না করে, তখন তিনি ক্রোধ প্রকাশ করেন। ঠিক আছে, যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পাই। সেটা হচ্ছে যে দক্ষ প্রজাপতি দক্ষ, ঠিক আছে, তার উচ্চকুলে জন্মের, নিজের ধার্মিক হিসাবে তার এখানে দম্ভ দর্প অভিমান ছিল। তো যখনই শিব যখন আসে, শিব যখন ধ্যানে ছিলেন, তাকে যথার্থ সম্মান প্রদর্শন করেননি, ঠিক আছে, তখন তিনি কি হচ্ছে, আহ ক্রোধ প্রকাশ করছেন। এবং এই ক্রোধের প্রকাশ হয় কিসের মাধ্যমে? পারুষ্যম। ঠিক আছে, পারুষ্যম মানে কি, মানে রূঢ়, ঠিক আছে, কটু কথার মাধ্যমে। তারপর দক্ষ কি করছেন, ভগবান শিবকে তিনি কটু কথা বলছেন। ঠিক আছে, যে শিব প্রকৃতপক্ষে তার নাম শিব না, শিব মানে হচ্ছে মঙ্গলময়। ঠিক আছে, তার নাম হচ্ছে অশিব হওয়া উচিত, এভাবে তিনি রূঢ় কথা বলছেন। আর এই সমস্ত যে আসলি গুণাবলী, এগুলো জাগ্রত হয় অজ্ঞানতা থেকে। ঠিক আছে, তো অভিজাত পার্থ সম্পদম আশ্রিম, এগুলো সব হচ্ছে আসরিক গুণাবলী। তো আহ, অর্জুন এভাবে দৈবী সম্পদ, দৈবী গুণাবলী এবং আসরিক গুণাবলী সম্পর্কে শ্রবণ করার পর, ঠিক আছে, অর্জুনের মনে সংশয় সৃষ্টি হয়েছে। আচ্ছা, আসরিক গুণাবলীর মধ্যে যে দম্ভ, অহংকার, রূঢ়তা, ক্রোধ, এগুলো তো আমার মধ্যেও রয়েছে। যোদ্ধা হিসাবে আমি আহ, যখন যুদ্ধ করি, আমাকে ক্রোধ করতে হয়, তারপরে কটু কথা বলতে হয়। তাহলে কি আমার এই যে যুদ্ধ করার যে গুণাবলী, যোদ্ধা হিসেবে ক্ষত্রিয় গুণাবলী, এগুলো কি আসরিক গুণাবলী নাকি? ঠিক আছে, তো এই বিষয়টি পরিষ্কার করার জন্য ভগবান এই 5 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। তো 5 নম্বর শ্লোকে প্রথম লাইনে এখানে দৈবী ও আসরিক গুণের গন্তব্য সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধ আসুরি মতা মাশুচ সম্পদম দৈবীম অভিজাতস্য অসি পাণ্ডব। হ্যাঁ, করবেন কেউ? আচ্ছা, দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। হরে কৃষ্ণ। তো দৈবী গুণের গন্তব্য হচ্ছে কি, দৈবী সম্পদ ও বিমোক্ষা। কারোর মধ্যে যদি এই দৈবী গুণ থাকে, তাহলে তিনি কি বন্ধন মুক্ত হন, তিনি ভগবত ধামে গমন করতে পারেন। নিবন্ধায় আসুরি মতা, কিন্তু আসরিক গুণাবলীর ফলে মানুষ জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। যারা আসরিক গুণাবলী রয়েছে, তারা আহ, কি করতে পারে, এই পৃথিবীতে থাকতে পারে, অথবা নরকে যেতে পারে, অথবা তারা কোনো পশু কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করতে পারে। তো অর্জুনের মনোভাব দর্শন করে ভগবান দ্বিতীয় লাইনে বলছেন, মা সূচ সম্পদম দৈবীম অভিজাতস্য পাণ্ডব। এ পাণ্ডব, তুমি শোক করো না। ঠিক আছে, ক্ষত্রিয় রূপে তুমি মনে করো না তোমার এই গুণাবলীগুলো হচ্ছে হচ্ছে আসরিক, এগুলো প্রকৃতপক্ষে দৈব গুণ। ঠিক আছে, তাই কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করছো, তোমার মধ্যে এই সমস্ত গুণগুলো রয়েছে। আর তোমার মধ্যে এই যে যুদ্ধ করার ক্ষেত্রে ক্রোধ, অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধে যখন তুমি ক্রোধ প্রকাশ করবে, সেটি হচ্ছে দৈব গুণ। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধে তথাকথিত, যদি আহ আহ, যে দৈব গুণকে অনুসরণ করার ক্ষেত্রে যুদ্ধ না করো, ক্রোধ না প্রকাশ করো,
তাহলে সেটাই বরং আসরিক গুণ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে অর্জুনকে ভগবান এই 5 নম্বর শ্লোকে এখানে সান্ত্বনা প্রদান করছেন। কিন্তু অর্জুনের শোক দূরীভূত না হয়, তিনি বিষয়টি নিয়ে আরো যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তখন ভগবান এই বিষয়ে আরো বর্ণনা করতে আসরিক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করবেন। তো 6 নম্বর শ্লোকে এখানে 2 ধরনের ব্যক্তির কথা বর্ণনা করছেন। দৌভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস পোক্ত আসুরম পার্থ মে শৃণু। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীবেরা সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। হরে কৃষ্ণ। তো দৈব গুণ সম্পর্কে 7ম অধ্যায়, তারপরে 9ম অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় বিভিন্ন ভক্তের গুণাবলী সম্পর্কে, ঠিক আছে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করছেন। এবং 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত তো দৈব ব্যক্তির 26টি গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন। হ্যাঁ, তো অর্জুন যে আসলে আসুরি গুণে জন্মগ্রহণ করেননি, তো এজন্য ভগবান তার পার্থক্য নিরূপণ করার জন্য অর্জুনকে বলছেন যে দৈব বিস্তরস্য প্রোক্ত, দৈব গুণ আমি অনেক বর্ণনা করছি, আসুরম পার্থ মে শৃণু, অসুর ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে তুমি শ্রবণ করো। তো দৌভূত স্বর্গ লোকে অস্মিন, এই জগতে 2 ধরনের লোক রয়েছে, দৈব আসুর এবচ, দেবতা এবং অসুর। তো দেবতা কারা? যারা শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে, তারা হচ্ছে দেবতা। আর অসুর হচ্ছে তারাই যারা শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো জীবন যাপন করে থাকে। তো এই 7 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এই কয়েকটি শ্লোকে এখানে এই আহ, আসুরিক ব্যক্তিদের কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুর আসুরা ন শৌচম ন অপি চচারো না সত্যম তেষু বিদ্যতে। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসুরিক ব্যক্তিদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ। তো আহ প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে প্রবৃত্ত হওয়া, অর্থাৎ কর্ম সম্পাদন করা। তো অসুর ব্যক্তি জানে না কোন কর্মগুলো করা উচিত, ঠিক আছে, সেটা তারা করা থেকে বিরত থাকে। অর্থাৎ ধর্ম সম্পাদনের ক্ষেত্রে তারা ধর্ম অনুষ্ঠান করে না। আবার নিবৃত্তিম চ, নিবৃত্তি মানে বিরত থাকা, ঠিক আছে, কোন ক্ষেত্রে বিরত থাকা উচিত? অধর্মে। কিন্তু তারা সেখানে বিরত না থেকে অধর্মে প্রবৃত্ত হয়। অর্থাৎ সাধু ব্যক্তি, দৈব গুণসম্পন্ন ব্যক্তি যে সমস্ত কার্যে প্রবৃত্ত হয়, অসুর ব্যক্তি তার সম্পূর্ণ বিপরীত কর্মে প্রবৃত্ত হয়। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুর আসুরা, অসুর ব্যক্তি সম্পর্কে কিছু জানে না। ন শৌচম ন অপি চচার, ঠিক আছে, ন সত্যম তেষু বিদ্যতে। তো তাদের সুচিতা নেই, তাদের সদাচার নেই, এবং তাদের মাঝে সত্য বিরাজিত নয়। অর্থাৎ যে সমস্ত গুণাবলী দৈব ব্যক্তি সম্পন্নের, তাদের মধ্যে এর কোনো অস্তিত্বই নেই। 8 নম্বর শ্লোক। তো জগৎ সম্পর্কে অপূর্ব ব্যক্তিদের মনোভাব এই 8 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহুর অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম বিমন্মত কাম হইতুকম। হরে কৃষ্ণ। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বরশূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। হরে কৃষ্ণ।
তো জগৎ সম্পর্কে অসুর বিশিষ্ট এক ধরনের অসুর, কেন অনেক ধরনের আসরিক ব্যক্তিদের কথা বলা হচ্ছে, হচ্ছেন অসত্যম, অপ্রতিষ্ঠম। অর্থাৎ এই জগৎ হচ্ছে মিথ্যা। ঠিক আছে। তো যারা আহ, এখানে বলা হচ্ছে এই অসত্যম মানে মিথ্যা বলে কারা? যারা নির্বিশেষবাদী শূন্যবাদী, তারা এই জগৎকে মিথ্যা বলে। তারা এই জগৎকে শূন্য মনে করে। তারা এই জগৎকে স্বপ্নবৎ মনে করে। শিল প্রভুপাদ বলছেন, তারা এই জগৎকে স্বপ্নবৎ মনে করলেও তারা স্বপ্নকে উপভোগ করার ক্ষেত্রে খুব পটু। ঠিক আছে। তাই বলছে এই জগৎটা হচ্ছে অসত্যম নয়, অসত্য নয়। এই জগৎটা নশ্বর হতে পারে, কারণ এই জগতের সৃষ্টি হয় এবং যথাসময়ে এই জগৎ ধ্বংসও হয়, আবার পুনঃ পুনঃ সৃষ্টি হয়। তাই এটি নশ্বর হতে পারে কিন্তু অসত্য নয়। আর অপ্রতিষ্ঠম মানে কি? আশ্রয় শূন্য। ঠিক আছে। মানে অটোমেটিক্যালি, ঠিক আছে, বাই চান্স এই জগতের সৃষ্টি হয়েছে এবং এর কোনো কিনে অবলম্বন নেই, আশ্রয় নেই। 3 নম্বর, তারা মনে করে জগত হীর অনিশ্বর, এই জগতের কোনো নিয়ন্তা নেই, ঈশ্বর শূন্য। ঠিক আছে। তো আমরা ভক্তরা মনে করি যে, বা শাস্ত্রে যেটি আছে যে এই জগতের প্রত্যেকটা জিনিস ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু তারা এই নিয়ন্ত্রণকে স্বীকার করে না। তো কিভাবে এই জগতে উৎপত্তি হয়েছে? অপরস পর সম্ভূতম কিমন্নত কাম হৈতিকম। অর্থাৎ যে কামবশত এই জগতের উৎপত্তি হয়েছে, অর্থাৎ স্ত্রী পুরুষের আহ, যে মিলন বশত এই জগতের উৎপত্তি হয়েছে, এছাড়া আর কোনো এই জগতের কারণ নেই। ঠিক আছে। তো এটা হচ্ছে আসরিক ব্যক্তিদের জগৎ সম্পর্কে ধারণা। 9 নম্বর শ্লোক এবং শেষ শ্লোক আজকে। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মনো অল্প বুদ্ধয় প্রভাবন্তি উগ্র কর্মান সায় জগত অহিতা। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বলছেন এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টান আত্মন অল্প বুদ্ধ। এই পশুদের বুদ্ধি হচ্ছে কি অল্প বুদ্ধি সম্পন্ন। প্রবন্তি উগ্র কর্মাণা, তারা হচ্ছে উগ্র কর্ম সম্পাদন করে। তো শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য উগ্র কর্ম বলতে যে জগৎ ধ্বংসকারী। ঠিক আছে। তারা কর্ম সম্পাদন করে। বিশেষ করে এই শ্লোক প্রভুপাদ বলছেন যে এমন এমন কর্ম তারা করে থাকে, তারপরে জগতে ধ্বংস হয়ে যেতে পারে। যেমন বর্তমান সময়ে পারমাণবিক বোমার কথা শ্লোক প্রভুপাদ বলছেন। ঠিক আছে। এবং আমরা জানি যেভাবে যুদ্ধ লাগছে, পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে, তা একসময় হয়তো মানুষই কি করবে, এই অসুরেরা এই জগৎকে ধ্বংস করবে। তাই প্রভাবন্তী উগ্র কর্মণ, ভগবান যেটি এখানে বলছেন বর্তমানের এই কলিযুগের এই পর্যায়ে, সেটা কিন্তু আমরা কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে অসুররা কিভাবে মুখে ধর্মের বুলি আওড়ালেও বা তারা যে খুব সভ্যতার উদাহরণ দিলেও প্রকৃতপক্ষে তাদের যে কর্মগুলো সেগুলো হচ্ছে উগ্র কর্ম। সয় জগত অহিতা। ঠিক আছে। জগৎ ক্ষয়কারী এবং জগতের অহিত করার জন্য তারা এই সমস্ত কর্মগুলো সম্পাদন করে থাকে। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। এখানে আসরিক ব্যক্তিদের আহ, এই কার্যকলাপ সম্পর্কে আরো আলোচনা করা হবে এবং কিভাবে এই আসরিক গুণসমূহকে অতিক্রম করা যায়, কাম ক্রোধ লোভ 3টি নরকের দ্বার থেকে মুক্ত হওয়া যায়, সে সম্পর্কেও ওই ক্লাসে আমরা আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।